আসসালামু আলাইকুম গাইজ, হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ গাইজ, হ্যালো ভাই ব্রাদার, কেমন আছেন? গতকালকের একটা কথা বলছি, একজন আমাকে শেয়ার করছে, দাদা আপনি ইলিশ মাছ দিয়ে একটা রিভিউ করেন না। আমি বললাম, দাদা ওগো দাদা, এটা যে আমার সাধ্যের বাইরে দাদা, এটা যে আমি পারবো না দাদা। দাদাটা আবার প্রতি উত্তরে বলল, কেন দাদা, আপনাদের ওদিকে তো আপনাদেরই ইলিশ, আপনারা কেন রিভিউ করতে পারবেন না? আপনার সাধ্যের মধ্যে কেন নেই দাদা? আমি বললাম, দাদা এগুলা তো স্বপ্নের বিষয় দাদা, যেখানের কেজি মাত্র 2200 টাকা কেজি, তাও আবার এগুলা চলে যায় আপনাদের দেশে দাদা, কিভাবে আমরা খাবো দাদা, যতই আমাদের হোক। বলছি, এটা তাহলে কেমন হয়? আপনি একজন ফুড ব্লগার, ফুড রিভিউ করে থাকছেন, এটা যদি আপনার কাছ থেকে রিভিউ না পাই তাইলে কেমন হয় বিষয়টা? আমি বললাম, দাদা আপাতত আপনারা করছিলেন, সেটা আপনারাই করতে থাকুন। বলছে, সেটা তো আমরাও পারছি না দাদা এখন। তা আমি বললাম যে পাবেন কি না অদূর ভবিষ্যতে এটাও সন্দেহ। এতদিন খেয়েছেন এপিট ওপিট করে, সুন্দর করে কুমড়ো দিয়ে, কুমড়ো চালের বড়ি দিয়ে ভুনা করে, সর্ষে বাটা দিয়ে, তারপরে আবার কলার পাতায় মুড়িয়ে সুন্দর করে নারিকেলের খোসাগুলো ছাড়িয়ে নারিকেলটা বের করে সুন্দর সুন্দর করে ভাপ দিয়ে দিয়ে ইলিশ মাছ খেয়েছেন আর রিভিউ করেছেন দাদা। তো দাদা এতদিন তো খেয়ে আসলেন, এবার একটু স্টপ যান। বলছে, আমরা তো খাওয়া বাদ দিয়েছি, কিন্তু আপনারাও তো এখনও পাচ্ছেন না। পাবো দাদা, তবে সব কথার এক কথা হচ্ছে দাদা, আপনারা তো খাওয়া একটু বাদ দিয়েছেন, এই আর কি সান্ত্বনা। কারণ দেশের জিনিস আমি খেতে পারি নাই, কিন্তু আপনারা খেতে পেরেছিলেন এবং সুন্দর সুন্দর রিভিউ করেছিলেন। কিন্তু ভাগের কি নির্মম পরিহাস জানেন দাদা, দেশের জিনিস হওয়া সত্ত্বেও কোনো দিন আমাদের মুখে ভরে নাই। বছরে একবার ইলিশ দেখতে পেয়েছি কিনা সন্দেহ। ইলিশ নামটা মুখে যদি আনতেও হতো তাহলে মুখটাকে মনে হয় স্যানিটাইজার দিয়ে আগে ওয়াশ করে তারপরে ইলিশের নাম মুখে আনতে হতো। এত আক্ষেপ নিয়ে বলবেন না দাদা। তার উত্তরে আমি আবারও বললাম, দাদা জিনিসটা আমাদেরই, ভক্ষণ করে খেয়েছেন আপনারা, আপনাদের দেশে পাচার হয়েছে, প্রচুর পরিমাণ খেয়েছেন, সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন। আশা করি আর সামনে খেতে পারবেন কি না এটা ব্যাপক সন্দিহান, তবে আপনাদের অবস্থা আমাদের মতোই হয়ে যাবে। এখন দিন দিন ইলিশের স্বপ্ন দেখে দেখে সেটা শয়নে স্বপনে নাম জপেন, ড্রিমিংভাবে এখন এটা খাওয়া শিখেন। এতদিন খেয়ে তো বেশ অভ্যস্ত ছিলেন, এবার না খেয়ে থাকার একটু অভ্যস্ত করেন, দেখবেন সয়ে যাবে দাদা। আমরাও তো সয়েছিলাম, আমরা একবার উচ্চারণ করতে গেলেই আমাদেরকে বারবার ভেবে চিন্তে উচ্চারণ করতে হতো। ঠিক বিষয়টা আপনারা এতদিন খেয়ে এসেছেন, না খেয়েও থাকতে পারবেন দাদা। তবে হ্যাঁ, খাবেন অল্প পরিমাণ, স্বপ্নে খাবেন, দাম দিতে হবে না দাদা। তবে স্বপ্নটাও যেন আবার দীর্ঘায়ু স্বপ্ন না হয়, তাহলে আবার কিন্তু উল্টো দোষ হয়ে বেড়ে যাবে দাদা। বিষয়টা একটু অন্য আঙ্গিকে চলে গেল। ভালো থাকবেন সবাই, ডিউ ফুড জোনের সাথেই থাকবেন।